যেমন আমি স্পষ্ট বলতে পারি, অনেক উলামা ইকরাম জর্দা খায়, তাই না? অনেকে খায়। আমি স্পষ্ট বলতে চাই শরীয়তের কথা, আমি জর্দা খাই এজন্য এটি হালাল হবে তা নয়। আপনি স্বীকার করেন এই জর্দা যদিও হারাম স্পষ্ট বলা যাচ্ছে না, কিন্তু মাকরুহ তাহরিমি কোনো সন্দেহ নাই। অনেক দলিল আছে, এখানে শারীরিক ক্ষতি আছে, শারীরিক ক্ষতি করা, মানব দেহের ক্ষতি করা, এইরকম কোন বস্তু নিজের ভিতর সেবন করা, প্রয়োগ করা সম্পূর্ণ হারাম। স্পষ্ট আয়াত আছে, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া লা তাকতুলু আনফুসাকুম, হাদিসে আছে লা দারারা ওয়া লা দিরারা বিল ইসলাম, ইসলামে ক্ষতি নাই। তাহলে গবেষণার মাধ্যমে প্রমাণ হয়েছে যে সিগারেট, ধূমপান, তারপরে এই জর্দা, এগুলোর মধ্যে অনেক ক্ষতি আছে। আপনি বলতে পারেন আমার তো কোনো ক্ষতি হয় না। আচ্ছা বলুন তো, যারা সরাসরি মাদক সেবনে অভ্যস্ত, যারা শরাব পান করে, যারা বেশি অভ্যস্ত হয়ে যায়, এদেরকেও ওই শরাব কোনো ক্ষতি করতে পারে না বাহ্যিক ভাবে। তারা অনেক সময় উন্মাদ হয় না, সুস্থ স্বাভাবিক থাকতে পারে। তার মানে কি তার জন্য হালাল হয়ে যাবে? না, বরঞ্চ সে ওই মাদকের সাথে অভ্যস্ত হওয়ার কারণে তার শরীরে বর্তমানে সাইড এফেক্ট হচ্ছে না। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলতে পারি যে মুরগির ফার্ম করে না, আচ্ছা ওইখানে কি গন্ধ না সুগন্ধ? সেখানে কি গন্ধ পাওয়া যায় না সুগন্ধ পাওয়া যায়? আচ্ছা বলুন তো, যেখানে যে ব্যক্তি সেখানে সার্বক্ষণিক থাকে তার গন্ধ লাগে? তাহলে কি বলা যাবে এখানে সুগন্ধি আছে বা গন্ধ নাই? না না, তার নাকটা সেখানে থাকতে থাকতে ওইটা নিয়ে অভ্যস্ত হয়ে যায়, এজন্য সে বুঝতে পারে না। নাক পেয়েছে ওদিকে, নাক পিস হলন্ডিতে একবার গিয়ে দেখেন তো কিরকম গন্ধ। কিন্তু যারা সেখানে কামলা আছে কাজ করে, এরা কিভাবে কাজ করে? এদের তো গন্ধ লাগে না, তার মানে ওটা গন্ধ নয়, সেই রকম নয়, তাই অভ্যস্ত হয়ে যায়। এজন্য সিগারেট বলেন, জর্দা বলেন, এগুলো মতভেদ থাকলেও সিংহভাগ উলামায়ে কেরামের মতে সম্পূর্ণ হারাম। আরবের মধ্যে বলেন, ওআইসি বলেন, ইসলামী ফিকহি বোর্ড, আন্তর্জাতিকভাবে যেগুলো আছে সমস্ত বোর্ডে এগুলোকে হারাম বলা হয়েছে এবং কোরআনের আয়াতও আছে। আল্লাহ রাসূল তো ধরে করবেন না যে সিগারেট হারাম, জর্দা হারাম, কারণ ওগুলির প্রচলন সেই যুগে এখানে ছিল না, এই জন্য রাসূল বলেন নাই। একটি উসুলের ভিত্তিতে সেগুলো হারাম হয়ে যায়। আবার অনেকে বলবে জর্দা খেলে তো সমস্যা হয় না আমাদের। আচ্ছা বলুন তো, একজন ছোট্ট শিশুকে যদি আমি জর্দা খাওয়াই দিই, সমস্যা হবে কি হবে না? প্রথমবার যে জর্দা খায় তার সমস্যা হয় কি হয় না? তাহলে কিছুই না থাকলে সমস্যা হবে কেন? আপনি অভ্যস্ত হয়েছেন, এই জন্য আপনি বুঝছেন না।